পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপানতলা এলাকার প্রিয়াঙ্কা হাসদার গলার নলি কেটে নৃশংস হত্যা করা হয়। তারই প্রতিবাদে এবং দোষীর ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি করা হয়। মহিলারাও এই কর্মসূচিতে পা মেলান। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি বর্ধমান থেকে কল্যাণ দত্ত। কল্যাণ, নান্দুর ঝাপানতলা এলাকার যে নার্সিং পড়ুয়ার গলার নলি কেটে নৃশংসভাবে হত্যা করা হয়, সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীর ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে। কি আপডেট রয়েছে? বলে রাখবো, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা হাসদা। সে হচ্ছে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপানতলা এলাকার বাসিন্দা ছিল। তার বয়স 27 বছর। সে গত 12 তারিখ কিন্তু বাড়ি ফিরেছিল। এই জন্যই বলছি, কারণ সে ব্যাঙ্গালোরে একটা সেলসের কাজে ট্রেনিং অবস্থাতে ছিল, কিন্তু সে গত 12 তারিখ বাড়ি ফেরে। 12 তারিখের পর কিন্তু 14 তারিখ সন্ধ্যাবেলায় অর্থাৎ 7টা থেকে 8টা নাগাদ সে বাড়িতে বলে যে আমি বাথরুম যাচ্ছি। বাথরুম যাওয়ার নাম করে কিন্তু সে বেরোয়, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সে বাড়ি না ফেরায় তার বাবা এবং মা যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে এবং তারা খুঁজতে পেরিয়ে পড়ে রীতিমতো যে তাদের মেয়ে কোথায় গেল। খুঁজতে খুঁজতে দেখা যায় যে বাড়ি থেকে একদমই 100 মিটার 50 থেকে 100 মিটার দূরত্বে একটি ধান জমি, সেই জমিতে কিন্তু তার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তারা দেখেই কিন্তু তৎক্ষণাৎ পাড়া প্রতিবেশীকে ডাকার সাথে সাথেই কিন্তু বর্ধমান থানা এবং নিয়ারের শক্তিগড় থানাকে খবর দেয়। সঙ্গে সঙ্গে শক্তিগড় থানার পুলিশ আধিকারিকরা সহ বর্ধমান থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার এসে ঘটনাস্থলে হাজির হয় এবং দেহ উদ্ধার করে। সেই মুহূর্তে কিন্তু আমরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম ঘটনার ব্যাপারে জানার জন্য, কিন্তু উনি বলেছিলেন যে আমরা যথাযথ আগে তদন্ত করব, তদন্ত করার পরে কিন্তু আমরা বলতে পারবো যে এই ঘটনার প্রকৃত কারণ কি এবং কিভাবে ঘটনা হলো। তারপরেও কিন্তু যেটা জানা যাচ্ছে 72 ঘন্টা পেরিয়ে গেছে। 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো কিন্তু দোষী কিন্তু গ্রেপ্তার হয়নি। তো এই ঘটনার প্রতিবাদে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি থেকে আরম্ভ করে সিপিএম থেকে আরম্ভ করে তারা কিন্তু পর্যটন গেট শহর পর্যটন গেট চত্বরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে বিজেপির তরফে, এবং আদিবাসী সংগঠনের তরফে কিন্তু থানা ঘেরাও হয়েছে। তারপরে কিন্তু পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্স করে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান যে আমরা কিন্তু একটা 7 জনের কমিটি গঠন করেছি তদন্ত করার জন্য। আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা কিন্তু দোষীকে গ্রেপ্তার করব। কিন্তু তাতে শান্ত না হয়ে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু আদিবাসী সংগঠন অর্থাৎ ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একটা পথ অবরোধ করা হয়। NH2 জাতীয় সড়ক, যেটা আমরা বলি জাতীয় সড়ক, সেই সড়ক কিন্তু অবরোধ হচ্ছে 10:30 থেকে 1টা পর্যন্ত কিন্তু সেই অবরোধ চলছে। তাদের দাবি যে প্রকৃত দোষীকে অবিলম্বে তাদের সামনে হাজির করতে হবে। তারা দেখতে চায় যে প্রকৃত দোষী কে এবং কেন, কি জন্য তাকে মারা হলো, সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে বিস্তারিত জানাতে হবে। নাহলে কিন্তু আমরা এই আন্দোলন থেকে বড় বৃহত্তর আন্দোলনে যাবো। আমি ধন্যবাদ কল্যাণ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপানতলা এলাকার নার্সিং পড়ুয়া প্রিয়াঙ্কা হাসদার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করে এবার দোষীর ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব জাতীয় সড়ক অবরোধ করে এবং তাদের একটাই দাবি যে দোষী তাকে সামনে আনা হোক এবং তার সেই ঘটনার তদন্ত করে কিন্তু যে দোষী ব্যক্তি রয়েছে তার কিন্তু ফাঁসি হোক, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। বর্ধমান জেলার নাদুর গাঙ্গুরে যে প্রিয়াঙ্কা হাসদা গত 14ই আগস্ট যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা বর্ধমান জেলায় জিটি রোডের উপর NH2 এর উপর আমরা গাঙ্গুরে করছি। আমরা চাইছি দোষী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক, প্রশাসনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়। আমাদের অবরোধ আজকে হাইরোড অবরোধের কর্মসূচি, সেটা অনির্দিষ্টকাল আমরা রেখেছি।